আরে হীরা করছিস কি? আরে এভাবে খেললে তো তুই হেরে যাবি। খেল খেল, ভালো করে খেল রে, সম্মান হারাস না আমার। ইয়ে, তোমার মোড়ককে হারিয়ে দিয়েছে। দেখো কাকু, দেখো, আমার হীরার থেকে ভালো মোড়ক লড়াই আর কোনো মোড়ক লড়তে পারবে না। আর বলতি রে, হীরা তো সবসময় জিতে যায়। যাক, এই রে, আজকের টাকাও তুই জিতে নিলি। দাও দাও, চল রে হীরা, আজ জমিয়ে খাবো। হীরাকে আমার কোলে দিবি রে চিকু? ওকে দেখে কেমন কোলে নিতে ইচ্ছে করে। না রে, হীরা যদি ছুটে যায় তাহলে তো আর ধরতে পারবো না। দেখিস না ওর গায়ে কত জোর, সব মোড়ককে একাই হারিয়ে দিল। তার বলতে রে, হীরা আমাদের লাখে এক। আমিও বাবাকে বলে একটা মোড়ক কিনে নেব। মোড়ক দিয়ে তুই কি করবি রে মালা? কেন রে, তোর হীরার মতন মোড়ক লড়াই খেলবো? না রে, তুই বরং একটা মুরগি নিস কাকুকে বলে, বাড়িতে পুষতে পারবি। আমি চললাম রে। এই এলেন পাড়া বেড়ানি। বলি, সারাদিন ঠ্যাং ঠ্যাং করে পাড়া না বেরোলে ভালো লাগে না? জানো মা, আজ না বটতলায় মোরগ লড়াই দেখেছি। ও মামা, আমাকে একটা মোরগ এনে দাও না। বলিহারি বাবু, তোর শখের কথা। এদিকে নুন আনতে পান্তা ফুরোচ্ছে, আর সে কিনা মোড়কের জন্য বায়না করছে। যাও, তোমায় এনে দিতে হবে না। বাবা কখন আসবে? আমি বাবাকেই বলবো। খবরদার, তোর বাবাকে এসব বলতে যাবি না বলে দিলাম। এখন যা তো দেখি, যা লালিকে খড় খেতে দিয়ে আয় তো। একা হাতে কদিক সামলাবো আমি? যাচ্ছি মা। কবিতা, আমাকে এক গ্লাস জল দাও তো। উফ, কি যে গরম পড়েছে, কাজ করতে করতে আজ বড্ড দেরি হয়ে গেছে। আমি এনে দিচ্ছি বাবা, তোমার জন্য ঠান্ডা জল আনছি। কি গো, আজ ফিরতে এত দেরি হলো যে? আজ জমিতে একটু বেশি কাজ ছিল, সারাদিন জমির কাজ শেষ করতেই সময় গেল। এই নাও বাবা, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। দে মা, দে। উফ, কি যে শান্তি পেলাম। মেয়ে আমার কত লক্ষ্মী দেখেছো। মেয়ের গুণ গেও না, সারাদিন চিকুর সাথে টই টই করে গ্রামে ঘুরে বেড়ায়। সে তো একটু বেরুবেই, বাচ্চা মানুষ ঘরে বসে থাকবে নাকি? এইভাবেই মাথায় তুলে রাখো মেয়েকে, আর এর জন্যই ও কোনো কথা শোনে না। একটা মাত্র মেয়ে আমার, মাথায় তুলে রাখবো না তো কি করবো শুনি? বাবা, ও বাবা, আমাকে একটা মোরগ কিনে দেবে? আচ্ছা, মোরগ লাগবে না, তুমি বরং একটা মুরগি কিনে দাও না। মুরগি? মুরগি দিয়ে তুই কি করবি মা? আমি ওকে লালন পালন করব বাবা। ও বাবা, দাও না আমায় একটা মুরগি এনে। তোকে আমি না করেছিলাম না? এদিকে সংসারে টানাটানি চলছে, ঘরে চাল নেই, আর একটা বায়না করে বসলেই হয়ে গেল। আহা, এভাবে রাগ করো না তো। মামালা, জানিস তো বাবার কাছে অত পয়সা নেই। আমি কিছু জানি না বাবা, আমার মুরগি চাই। আমার খুব ইচ্ছে হয়েছে মুরগি পুষতে, নয়তো আমি আজ ভাত খাবো না। দেখো দেখি, মেয়েটা রাগ করে চলে গেল। বলেছিলাম যে এভাবে মাথায় তুলো না। এবার ঠিক আছে? মা, খেতে আয়, ভাত বেড়েছি। আর রাগ করে বসে থাকিস না। না, আমি কিচ্ছু খাবো না। আমায় মুরগি কিনে না দিলে আমি কিচ্ছু খাবো না। সে কি রে, খাবি না কেন? আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকাল হাটে গিয়ে আগে তোর জন্য মুরগি নিয়ে আসবো আমি। এবার তো খেতে আয়। তুমি সত্যি বলছো বাবা? তুমি কাল আমাকে মুরগি এনে দেবে? হ্যাঁ রে মা, সত্যি। আয় দেখি, এবার খেতে আয়।
অত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ সকাল সকাল? হাটে যাই, কাল মেয়েকে কথা দিয়েছি। যাই গিয়ে দেখি কম দামে একটা মুরগি পাই নাকি। তুমি মুরগি নিয়ে পড়ে আছো, এইদিকে ঘরে বাজার নেই, সেই খেয়াল কি আছে তোমার? আচ্ছা দেখি কি করতে পারি। চললাম গো, মেয়েকে দেখে রেখো। পোড়া কপাল আমার, সংসার নিয়ে কারো মাথা ব্যথা নেই। চুলায় হাড়ি না বসলে তখন টের পাবে। কি দাদা, কি দেখছো? মুরগি নেবে নাকি? দেখো দাদা, মুরগি কিন্তু খুব ভালো, সব মুরগিগুলো ওই ডিম দেয়। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। তা দাদা কত করে দিচ্ছ মুরগি? বাড়ি দাদা একদম কমেই ছাড়ছি, কোনটা নেবে তাই বলো। না না বাপু, আগে দাম বলো, তারপর দেখা যাবে। 400 টাকা করে, মুরগি অনেক ভালো। 400? না না বাপু, আজ থাক, আমার কাছে অত পয়সা নেই। পয়সা না নিয়ে হাটে এসেছো মুরগি নিতে? যত সব, যাও যাও এখান থেকে যাও। ওরে বাপরে, এখানে তুমি মাছ কিনছো আর আমি তোমায় খুঁজে মরছি। এই কর্তা তোমায় ডেকে পাঠিয়েছেন। কেন গো হরিদা, হঠাৎ কর্তা ডাকলেন কেন? সে কথা কি আমি জানি বাপু? তোমার বাড়ি গিয়ে শুনলাম হাটে এসেছো, তাই হাটে এসেছি। আমার হয়েছে যত জ্বালা। হাটের কাজ শেষ হলে চলো দেখি, আগে কর্তার কাছে চলো। আচ্ছা চলো দেখি। কর্তা আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ রে, দরকারেই হরিকে পাঠালাম তোকে ডেকে আনতে। আচ্ছা শোন, আমার যে নদীর ধারে জমিগুলো আছে না, ওগুলোতে খুব আগাছা হয়েছে বুঝলি। যা দেখি ওগুলো পরিষ্কার করে দে, আগাছাগুলোর জন্য চাষ করতে পারছি না। শোন কানাই, যত তাড়াতাড়ি সম্ভব জমিগুলো পরিষ্কার করে ফেল। ঠিক আছে কর্তা, আমি কালই যাব জমি পরিষ্কার করতে। এখন কি আর কোনো কাজ আছে আমার কর্তা? কাজের কি আর কোনো কমতি আছে রে কানাই? এই হরি, যা তো কানাইকে কাজগুলো দেখিয়ে দে। আমার বাবু মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। আচ্ছা কর্তা, আপনি বিশ্রাম নিন। এই চলো গো কানাইদা, আমি তোমার কাজ দেখিয়ে দিচ্ছি। মা, ও মা, বাবা কখন আসবে গো? সেই সকালে বেরিয়েছে মুরগি আনবে বলে, কই এখনো তো বাবার কোনো খবর নেই। আবারও সেই একই বায়না, বলে গেছে এনে দেবে। কোথা থেকে এনে দেয় তাই দেখবো। পয়সা নেই ঘরে, বাজার নেই, সে আনবে মুরগি। দেখো মা, বাবা ঠিক আমার জন্য মুরগি নিয়ে আসবে। বাবা আমার সব আবদার রাখে। হয়েছে বাপু, এখন যা দেখি, আমায় আমার কাজ করতে দে। তোর বাবার সময় হলে ঠিক চলে আসবে। ও কাকিমা, কি করছো গো? আর বলো না, এক বুড়ো বেটা আমাকে দিয়ে কত কাজ করিয়ে নিয়ে 20 টাকা হাতে ধরিয়ে দিল। তো করতে যাস কেন শুনি? যাক, এসেছিস ভালোই হয়েছে। তোর জন্য আমি ভাত রেখেছি, খেয়ে নিবি আয়। না গো কাকিমা, এখন যাব না, খিদে নেই একদম। কাকুর যে দেখাই পাই না। তোর কাকু কি আর বাড়িতে বসে থাকে রে? সারাদিন কাজে ছোটে। জানিস চিকু, বাবা বলেছে আজ আমার জন্য মুরগি কিনে আনবে। আমিও বাবার জন্যই অপেক্ষা করছি। তোর মাথায় যখন যা চেপে বসে তাই করিস। আমি চললাম বাপু। ও কাকিমা, চলি গো, আবার পরে আসবো। খিদে লাগলেই চলে আসিস, কিন্তু তোর জন্য ভাত বাড়া আছে। ঠিক আছে গো কাকিমা, যাই এখন হীরাকে নিয়ে ঘুরে আসি। এই ছেলে সারা দিন গরুর মতো ছুটে বেড়াবে, তাও নাকি তার খিদে পায় না। কর্তা, আজকের মতো কাজ আমার শেষ। আমি এবার চললাম তাহলে। হ্যাঁ, কোনো কাজ পড়লে ডাক পাঠাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা তবে এখন, দরকার হলে ডাক পাঠাবো। আর কাল সকাল সকাল গিয়ে জমির কাজ ধরিস কিন্তু। আচ্ছা কর্তা, ঠিক আছে। আর যদি কিছু মাইনে দিতেন তাহলে না মেয়ের জন্য একটা মুরগি নিতে পারতাম। এখন হবে না তো বাপু, যা তো এখন, সময় হলে পয়সা পেয়ে যাবি। মেয়েটার জন্য মুরগি তো কিনতে পারলাম না। না জানি বাড়ি ফিরলে মন খারাপ করে বসে থাকে নাকি। নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। বাবা, তুমি এসেছো? সেই সকাল থেকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি।
তুমি মুরগি আনোনি বাবা? কই দেখতে পাচ্ছি না তো। না রে মা, তোর জন্য মুরগি আনতে পারিনি, মুরগির যে বড্ড দাম। নে হলো তো এবার। আমি আগেই বলেছিলাম যে অত পয়সা নেই তোর বাবার কাছে, তবুও আশা নিয়ে বসেছিলি, এবার হলো। বাবা তুমি তো বলেছিলে আমার জন্য মুরগি আনবে, কিন্তু আমি তোমাদের কারোর সাথে আর কোনো কথা বলবো না। আহা, মেয়েটা আবার রাগ করলো। কি করব বলো, আমিও তো বাপ, আমারও তো ইচ্ছে করে মেয়েটার সব ইচ্ছা পূরণ করতে। মোড়ল মশাইকে বললাম মাইনেটা দিতে, তাও দিল না। তুমি এইসব নিয়ে মন খারাপ করো না, ও বাচ্চা মেয়ে, দেখবে ঠিক রাগ ভুলে যাবে। চলো দেখি ঘরে চলো, আগে খেতে দেই তোমাকে। কবিতা, আমি চললাম গো, আস্তে আস্তে দেরি হবে, অপেক্ষা না করে দুপুরে খেয়ে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি পারলে তাড়াতাড়ি এসো কিন্তু, আর বাজার লাগবে। দেখছি কি করা যায়। মা চললাম রে, বাবার উপর মন খারাপ করে থাকিস না। তো যাও গিয়ে, আমায় কেন বলছো শুনি? আমি তো আর যেতে বাধা করছি নাকি। দেখেছো আমার মেয়ের অভিমান। আচ্ছা আমি এবার চললাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে বুঝলে। এই মালা, চল খেলতে যাব, তাড়াতাড়ি আয়, সবাই জড়ো হয়েছে বটতলায়। তুই চলে যা, আমি কোথাও খেলতে যাব না। আরে বাবার সাথে কেউ অভিমান করে থাকতে পারে নাকি? দেখবি তোর বাবা তোর জন্য ঠিকই মুরগি নিয়ে আসবে। বলছিস? তাহলে চল খেলতে যাই। মা, আমি চিকুর সাথে খেলতে গেলাম। তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। উফ বাবা, এই মেয়েকে নিয়ে আর পারি না, কেমন তাড়াহুড়া করে চলে গেল। বাপরে, জমি তো পুরো জঙ্গল হয়ে আছে। সকাল থেকে দুপুর গড়িয়ে এলো, তাও কাজ শেষ হলো না। এই তো আর একটু হলেই ঘাসগুলো সব পরিষ্কার হয়ে যাবে। বাপরে বাপ, আর যে পারি না, এই ভারী বস্তা কি আর আমি নিতে পারি? ও, এই কোমরখানা ব্যথা একেবারে শেষ হয়ে গেল রে। ও, কি গো বুড়িমা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে নাকি? দেখে তো ক্লান্ত মনে হচ্ছে অনেক। আর বলিস না রে বাপ, নাতনির বাড়ি থেকে গম দিয়েছে, এইগুলো কি আর আমি টানতে পারি? এত কষ্ট করে এত দূর এসেছি, এখন আর পা চলছে না রে। আহারে, তুমি বললে আমি তোমায় সাহায্য করতে পারি। সে কি কথা, তুই তো কাজ করছিস, তা কাজ ফেলে দিয়ে আমায় সাহায্য করবি কি করে? আমার কাজ শেষ, সে নিয়ে ভেবো না। তোমার বাড়িখানা কই গো বুড়িমা? ওই তো বাপ, ওই নদীর মাথায়, তা অনেকটাই দূরে, তাই তো হাঁপিয়ে গেছি রে। আচ্ছা চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। দাও দেখি, এই বস্তা আমার কাছে দাও। যাবি বলছিস বাপ? সে তো গেলে অনেক উপকার হয় আমার, কিন্তু আরে অত ভেবো না, চলো দেখি। এবার রোদে ওইভাবে বসে থাকবে নাকি? বুড়ি আর কানাই হাঁটতে শুরু করে। কিছু দূর এভাবেই যায় তারা। এরপর হাঁটতে হাঁটতে বুড়ি বলে ওঠে, তা বাপ, এইটা কি তোর জমি ছিল, এই যেখানে তুই কাজ করছিলি? না গো বুড়িমা, এই জমি আমাদের গ্রামের মোড়লের, তার জমির আগাছাগুলো পরিষ্কার করতে আমাকে পাঠিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আর তোর বাড়িতে কে কে আছে রে? আমার বউ, আমার মেয়ে আর আমি। আমাদের ছোট্ট সংসার বুড়িমা। আমার মেয়ের নাম মালা, ভারী মিষ্টি মেয়েও। হ্যাঁ রে, নামটাও তো ভারী মিষ্টি। এই তো, এই দেখ আমার বাড়ি, দেখ দেখি, কথা বলতে বলতে চলেই এলাম। এই নাও বুড়িমা তোমার গমের বস্তা। আমি তবে এখন আসি, হ্যাঁ সাবধানে থেকো। এত কষ্ট করে এলি, আমাকে এত সাহায্য করলি, আর এইভাবে খালি হাতে চলে যাবি? তা কি করে হয় বাপ? আরে বুড়িমা কি যে বলো, আমার কিছুই চাই না। তুমি বরং খুশি হয়েছো, তাতেই আমার হবে। তা তো হবই, তাই বলে তোকে তো আর খালি হাতে ফেরাতে পারি না।
আচ্ছা, তুই বরং এইখানে একটু দাঁড়া, আমি এখনই আসছি, কেমন? বুড়ি ঘরের ভেতর যায়। কানাই বাইরে অপেক্ষা করে। কিছুক্ষণ পর বুড়ি হাতে একটা মুরগি নিয়ে বের হয় ঘর থেকে। এই এই নে বাপ, ওকে তুই নিয়ে যা, এই ভীষণ লক্ষ্মী একটা মুরগি। ও বুড়িমা, এর কোনো দরকার নেই গো। আমার কিচ্ছু চাই না। তোমার মুরগিখানা তুমি আমায় দিয়ে দিচ্ছ যে। তুই মুরগিখানা নিলে আমি বেশি খুশি হব বাপ। মুরগিটা কিন্তু খোঁড়া, এক পা নেই, একটু ভালো করে যত্ন নিস, ও প্রতিদিন ডিম দেয়। তোমাকে ধন্যবাদ গো বুড়িমা। আমি তবে এবার চলি, অনেকটা পথ, যেতে যেতে সন্ধে হয়ে না যায় আবার। ঠিক আছে বাপ, সাবধানে যাস, উপরওয়ালা বাঁচিয়ে রাখলে তোর সাথে আবার দেখা হবে। বুড়িমার বাড়ি ছেড়ে যেতে বুঝি কষ্ট হচ্ছে তোর? চিন্তা করিস না, আমরা তোকে অনেক ভালো রাখবো। আমার মেয়ে তোকে পেয়ে খুব খুশি হবে। বাবা, তুমি সত্যি আমার জন্য মুরগি কিনে এনেছো? কি সুন্দর দেখতে, দাও দাও দেখি বাবা, আমার কোলে দাও তো। এই নে মা, মুরগিটা একটু খোড়া আছে রে মা, দেখে রাখিস কিন্তু। ও বাবা, তুমি আনলে তো আনলে, শেষমেশ একটা খোঁড়া মুরগি আনলে। মারে, আমি তো মুরগিটা কিনে আনিনি, তবে মুরগিটা রোজ ডিম দেয় বলেছে। তুমি মুরগিখানা কিনে না আনলে পেলে কোথায়? আজ এক বুড়িমার সাথে দেখা হলো, তার কাছে ভারী বস্তা ছিল, তো সেই বস্তা উনি একা বাড়ি নিয়ে যেতে পারছিলেন না, তাই আমি ওনার বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তাই তিনি খুশি হয়ে আমাকে এই মুরগিখানা দিয়েছেন। আচ্ছা যাক, ভালোই হয়েছে। মা মালা, এবার তুই খুশি তো? মুরগি খোড়া হোক যাই হোক, মুরগি তো পেয়েছিস। আর মুরগি নাকি রোজ ডিমও দেয়। শোন, মুরগিটার ভালো করে যত্ন নিবি, কেমন? হ্যাঁ মা, ঠিক আছে, আমি মুরগিটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছি বাবা। আমি মুরগিটার একটা নাম দেব। মা, বিজলি নামটা কেমন হবে গো? দেখো কবিতা, মুরগি হাতে পেতে না পেতে এই নামও ঠিক করে ফেললো। হ্যাঁ রে মা, খুব সুন্দর নাম। এখন তুমি যাও তো, আগে হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, খাবার বাড়ো তো, আমারও বড্ড খিদে পেয়েছে। কিরে মালা, মুরগিকে তোর সাথে বিছানায় রাখবি নাকি? হ্যাঁ বাবা, এটা আমার খুব আদরের মুরগি, তাই আমার সাথে নিয়ে ঘুমাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার পাগলি মেয়ে। পরের দিন সকালে মালা ঘুম থেকে উঠেই ওর চোখে পড়ে বিছানার পাশে একটা সোনার ডিম। ওমা, বাবা, তাড়াতাড়ি এখানে এসো তো। এই দেখো, বিজলি ডিম পেড়েছে, কিন্তু ডিমটা কেমন যেন সোনালী রঙের। কি গো, তাই তো দেখছি, এ তো সোনালী মুরগির ডিম। দেখি তো ডিমটা হাতে নিয়ে। ও কবিতা, এ তো সাধারণ কোনো ডিম নয়, এ তো সোনার ডিম। আমাদের যে কপাল খুলেছে গো। কি বলছো? সোনার ডিম? দেখেও তো তাই মনে হচ্ছিল গো, কি সুন্দর চকচক করছে। বুড়িমা তাহলে আমাকে জাদুর ডিম পাড়া মুরগি দিয়েছিল। মুরগিটাকে যত্ন করিস রে মা, এ যে আমাদের ভাগ্য বদলে দেবে। হ্যাঁ বাবা, আমি বিজলির খুব যত্ন নিই। সে কি ডিম পারে পারুক, বিজলি আমার কাছে থাকলেই হয়। তা তো থাকবেই রে মা, তা তো থাকবেই, বিজলি তোর কাছেই থাকবে। এভাবেই তারা সকলে মিলে বিজলির যত্ন নিতে থাকে, আর বিজলি প্রতিদিন সকালে তাদের একটা করে সোনার ডিম দিতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এই জাদুর ডিম দেওয়া মুরগি আমাদের যে ভাগ্য বদলে দিল গো। আমাদের কাছে এখন অনেক অনেক সোনার ডিম আছে। হ্যাঁ গো, সেগুলো বিক্রি করে আমরা বছরের পর বছর সুখে থাকতে পারবো। মুরগিখানা খোড়া হলেও তার গুণ দেখেছো? এ কি, ঘরে কি কোনো জাদুর ডিমের কথা শুনলাম? একটু কান পেতে শুনি তো গিয়ে।
তুমি যাই বলো কবিতা, সবে ওই বুড়িমার জন্য হয়েছে গো। আসলে মুরগিটা কোনো সাধারণ মুরগি নয়, এ যে একেবারে জাদুর মুরগি। থাক, আর জোরে জোরে বলতে হবে না, কেউ শুনে নেবে। এখন ঘুমাও তো। এই ব্যাপার, যা শোনার শুনে নিয়েছি, এবার খালি তোমার বোনের কানে দেওয়ার পালা। কি বলো গো, সোনার ডিম পাড়া মুরগি? এই মুরগি যদি আমরা একবার হাতে পাই, তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো গো। হ্যাঁ গো হ্যাঁ, তার বলতে, তাই তো তাড়াতাড়ি এলাম তোমায় বলতে। এখন কি করা যায় বলো তো শুনি? কি আর করা যায়, আজ রাতেই মুরগিখানা চুরি করে আনবে, এরপর আমরা হব। শোনো, রাত যখন আরো গভীর হবে, তখন চুপি চুপি গিয়ে মুরগিটা নিয়ে আসবে, কেউ যেন ভুলাক্ষণেও টের না পায়। সে তো তোমার দাদার বাড়ি, শেষ পর্যন্ত তোমার দাদার বাড়ি থেকে চুরি? বেশি বক বক করো না, যা বলছি তাই করো তো বাপু। আচ্ছা, তুমি যখন বলছো সে নিয়ে ভেবো না বউ, আজ রাতেই মুরগি আর মুরগির সোনার ডিম সব আমাদের হবে। রাত গভীর হতে থাকে। যোগু তার বউয়ের কথা মতো চুপি চুপি যায় কানাইয়ের বাড়িতে মুরগি চুরি করতে। খুব সহজেই দরজা খুলে বিছানা থেকে মুরগি নিয়ে চলে আসে সে। তুমি এনেছো গো, তুমি মুরগিখানাকে একটা খাঁচার ভিতর আটকে রাখো তো, এরপর সকাল সকাল আমরা দেখবো সোনার ডিম। আমার যে আর তর্স হইছে না গো। আমার তর্স হয়েছে না গো। আরে খোড়া মুরগির জাদুর ডিম শুনলেই কেমন কেমন ঠেকছে। কি গো, কোনো ডিম যে পারেনি? তুমি ঠিক শুনছিলে তো, এই মুরগি সোনার ডিম দেয়? আমি একদম ভালো করে শুনেছি গো, কিন্তু এখন তো দেখছি কোনো ডিমই নেই। আচ্ছা, ও যদি সোনার ডিম পেড়ে থাকে, তাহলে তো ওর পেটে অনেকগুলো সোনার ডিম আছে, তাই না গো? আমার তো আর তর্স হইছে না গো। দাও তো, বটিটা এনে দাও, আমি ওর পেট কেটে সব সোনার ডিম বের করে নেব। আমরা দুটো দিন অপেক্ষা করে দেখি না, যদি ডিম পারে। এভাবে করাটা মনে হয় না ঠিক হবে গো। বেশি কথা বলো না তো, যা বলেছি তাই করো। সোনার ডিমের জন্য আমার মন কেমন উসখুস করতেছে, তাড়াতাড়ি যাও তো। শুনবেই না যখন, ঠিক আছে, এই নাও বটি। ডিম দিলি না আমাদের, তাই না? তাহলে এই দেখ, তোর থেকে তোর ডিম কিভাবে বের করি। তোর সবগুলো সোনার ডিম আজ আমাদের হবে। কোথাও পেলাম না তো মুরগিটা, পুরো গ্রাম খুঁজে এলাম, কোথাও নেই। হ্যাঁ গো, আমিও কত করে খুঁজলাম, কিন্তু কোথাও মুরগিটা পেলাম না। কোথায় গেল আমার বিজলি? তোমরা আমার বিজলিকে এনে দাও। বিজলি কোথায় চলে গেছে আমাকে ছেড়ে? কাঁদিস না রে মা, দেখবি ঠিক চলে আসবে। আয় মা, আমার কাছে আয়, এভাবে কাঁদিস না। তুমি কি করলে মিনু? দেখলে তো, বারবার না করেছিলাম, এবার আমও গেল ছানাও গেল। আমি কি আর বুঝেছিলাম এমন হবে? কিছু সোনার ডিমের লোভে যে আমি সব হারালাম। তোদের মতন লোকদের জন্য এমনটাই ঠিক আছে। তোদের এত লোভ আর এত হিংসা, তোরা কাজটা মোটেও ঠিক করিসনি। দেখবি তোদের সাথেও কখনো ভালো কিছুই হবে না। আয় রে বিজলি, আয় আয়, টি 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 টি, চলে আয় আমার কাছে, চলে আয়। কি হলো গো, কি করে হলো এইসব? না না না, হে আমি স্বপ্ন দেখছি না তো? এ স্বপ্ন নয় গো, এ যে সেই বাস্তব গিন্নি। মা, ও মা, এই যে আমার বিজলির ডাক, ও আমাদের আশেপাশেই আছে। চলো মা, চলো একবার খুঁজে দেখি।
বুড়িমা তুমি, আর তুমি মুরগিটা কোথায় পেলে? আমরা সকাল থেকে ওকে খুঁজছি। আরে বাছা তুই আর বলিস না, আমি এই পথ দিয়েই আসছিলাম, তখন হঠাৎ করে দেখি মুরগিটা ঘাসের আড়ালে। আমি ডাক দিতেই উড়ে এসে আমার কোলে বসলো। ভাবলাম তোদের কাছ থেকে আবার হারিয়ে গেল না তো, তাই কোলে নিয়ে এদিক ওদিক হাঁটছিলাম আর তোদেরকে খুঁজছিলাম। তা ভালোই হলো, তোদেরকে পেয়ে গেছি। এই নে নে তোর মুরগি। আমি তোকে কত খুঁজেছি জানিস বিজলি, এইভাবে আর কোথাও যাবি না আমাকে ছেড়ে। ও বুড়িমা, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছ, একটু বসবে না বলো? না রে বাছা, আমার যে অনেক কাজ পড়ে আছে বাড়িতে, আমায় যেতে হবে। চলি রে বাপ। বুড়ি যখন চলে যাচ্ছে, কানাই কি ভেবে যেন বুড়িকে পিছু ডাকে। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা তুমি বরং মুরগিটা তোমার সাথে নিয়ে যাও গো, আমাদের আর এই মুরগি চাই না। কেন রে বাপ, মুরগিটা আর চাই না কেন তোর? তোর মেয়ে তো ভীষণ ভালোবাসে রে। আমি আমার মেয়েকে আরো অনেক মুরগি কিনে দেবো। জানো বুড়িমা, তোমার এই খোড়া মুরগি যে জাদুর ডিম দেয়, সোনার ডিম দেয়, সোনার ডিম আমাদের কাছে অনেক হয়ে গেছে, আমাদের আর চাই না। লোকে যদি এই মুরগি সোনার ডিমের কথা জানতে পারে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে, আমাদের গ্রামে থাকতে দেবে না। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ, আমিও এটাই ভাবছিলাম। কিন্তু বাবা, ও তো আমার বিজলি, তোমরা ওকে দিয়ে দিলে আমি যে খুব কষ্ট পাবো। কষ্ট পাস না মা, আমি তোকে আরো অনেক মুরগি কিনে দেবো, তখন তুই সারাদিন মুরগি নিয়ে খেলবি, কেমন? সত্যি বাপ, তুই অনেক সৎ, তাই আমি তোকে এই জাদুর ডিম পাড়া খোঁড়া মুরগিটা দিয়েছিলাম। আমি জানতাম তুই ওকে খুব ভালোভাবেই রাখবি। আজ আমিও বুঝতে পারলাম, হয়তো এটা তোদের সঙ্গে থাকলে তোর অনেক শত্রু হতে পারে। মা মালা, তুই কি বলিস মা? আমি ছোট্ট মানুষ, আমি এখনো জানি না এই পৃথিবীর পুরো নিয়ম কানুন কি, কিন্তু এটা ভেবে আজ খারাপ লাগলো যে কারো উন্নতি দেখলে অন্যদের হিংসা লাগে। আমিও চাই না এইগুলো হোক, আমি শুধু চাই আমার বাবার মুখে হাসি দেখতে। নিয়ে যাও গো বুড়িমা, জাদুর ডিম সারা জীবন তো আর থাকবে না, কিন্তু কারো মনে হিংসা বাঁধলে যে সেটা থেকে যায় গো। বুড়ি মুরগিটা নিয়ে চলে যেতে থাকে, আর ওরা পেছন থেকে তাকিয়ে থাকে। মালার চোখ দিয়ে যেন কষ্টের জল গড়িয়ে পড়ছে। মা কাঁদিস না, ঘরে আয়। আয় আয় আয়, টি 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 টি। ভালো থাকিস রে বিজলি, এই জগতের বাধা নিয়মের জন্যই তোকে আর চলে যেতে হলো রে।